অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেম্যাক্স স্ট্রিটের অফিসের বিলবোর্ড খুলতে গিয়ে আক্রান্ত উর্দি, পুলিশের কলার ধরে মারধরের অভিযোগ। সূত্রের খবর, এক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কেম্যাক্স স্ট্রিটে অভিষেকের অফিসে বেআইনি বিলবোর্ড খুলতে যান পুরসভার আধিকারিকরা। সঙ্গে ছিল পুলিশ বাহিনীও। তবে পুরো নোটিশে তার ছবি না থাকার অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে ছবি সহ নোটিশ ফের নিয়ে যাওয়া হয়। পার্টি অফিসের ভিতরে প্রবেশ করতে চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বাধা দেওয়ার অভিযোগ। অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধরের অভিযোগ অভিষেক বাহিনীর। পুলিশকে মারধরে গ্রেফতার একাধিক, তবে বাধা পেরিয়ে বিলবোর্ড খুলে ফেলা হয়। এটা কোনো পারমিশন নেয়নি কর্পোরেশন থেকে। ওনারা বলছেন যে আমরা আমাদের হিয়ারিং দাও, আমরা এখন করো, এইসব বলছেন, মানে জাস্ট টাইম কিল করতে চাইছেন। বেআইনি বিলবোর্ড ভাঙতে গেলে পুলিশ দাদাগিরি করছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, পুরসভা থেকে পুলিশের তাগিদ বেশি, তবে পালা বদলের পর পুলিশের দাবাং মোড দেখে কি ভয় পাচ্ছেন অভিষেক? কোনো অর্ডার ছাড়া অবৈধভাবে আরে পুলিশের দাদাগিরি, গুন্ডাগিরি, এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ নাকি গুন্ডা, পাল্টা তোপ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। যে পুলিশকে 15 বছর নিজেদের হাতের পুতুলের মতো পরিচালনা করেছিল পূর্বতন সরকার, রাজ্যে পালাবদলের পর সেই পুলিশকেই দাবাং মোডে দেখে কি ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খাটের নিচে লুকোতো পুলিশ। সেই আমলে পুলিশকে মেরুদণ্ড দিতে হয়েছিল। এখন সেই পুলিশের দাবাং মোডে গাত্রোদ্দাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্নেহধন্য ভাইপোর। অর্থাৎ পুলিশের মেরুদণ্ড সোজা থাকলেও তৎকালীন সরকারের আমলে পুলিশকে কাজ করতে দেওয়া হতো না, তা স্পষ্ট। কাজ করতে চাইলেই নিজেদের ক্ষমতা বলে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন মমতার সরকার। তবে ক্ষমতায় আসার পর সেই পুলিশকেই মুক্ত হস্ত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই যখন পুলিশ নিজের দায়িত্ব পালন করছে, তখন তা মোটেও ভালোভাবে নিতে পারছেন না অভিষেক। তার পিসি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে চালিয়ে আসা কালচার ভুলতে পারছেন না তিনি। তবে এবার আপনাকে মনে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যে পালাবদলের সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এবার আর আপনার পিসি ক্ষমতায় নেই। এবার ক্ষমতায় এসেছেন শুভেন্দু অধিকারী। তাই অন্যায় করলে যে কেউ ছাড় পাবে না, তা আপনাকে মনে রাখতে হবে। যে অংশটি ভাঙা হচ্ছে সেখানেই কিন্তু লেখা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ছিল, ওপরের যে দুটি ফ্লোর তুমি দেখতে পাচ্ছ, এই দুটি ফ্লোরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ছিল। এবং তার ঠিক ওপরে যে অংশটি এই মুহূর্তে ছিঁড়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু তোমাকে বলি যে সেখানেই কিন্তু একেবারে তোমাকে বলি সেখানেই কিন্তু যে ব্যানারটি ছিল, যে ব্যানারটি এই মুহূর্তে খুলে ফেলা হচ্ছে। ক্যামেরায় সমীরণ হাওলাদার, গোপাল সেনের সঙ্গে রাজা সাহা, সপ্তর্ষি পাল, খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।